হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আপনাদের জন্য আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে আগের ভিডিওতে দেখিয়েছি পার্ট 1 গায়ে হলুদ এবং আজকে দেখাবো পার্ট 2। এটাই হচ্ছে মেন গায়ে হলুদ হবে আজকে। তো প্রথমে ঢোকার পরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি মণ্ডপ মানে জায়গা তৈরি করেছে। এখানে হয়তোবা মানে পুজো হবে বা পণ্ডিত যে মন্ত্রগুলো পড়বে এখানে হয়তোবা বিয়ে হবে এই আর কি। আর এখানে ঢাক ঢোল বাজানোর জন্য ব্যান্ড পার্টি নিয়ে আসা হয়েছে এবং হচ্ছে দেখেন সাদিকা একা একা দাঁড়িয়ে থেকে এগুলো দেখছে। আসলে এগুলো কি, আমরা মুসলমান, আসলে আমরা কখনো এগুলো দেখিনি, ফার্স্ট টাইম দেখছি, তাই একটু বেশি এক্সাইটেড। তো দেখুন এখানে কি যেন রাখা হয়েছে, আমি এটাকে ওঠানোর চেষ্টা করছি। এখানে কলা আর কি যেন রাখা হয়েছে, আমি আসলে জানি না এখানে কি হচ্ছে। তো তারপরে হচ্ছে আমরা কনেকে দেখতে পারবো। তো এটা হচ্ছে আমাদের কনে। দেখুন আজকের মেইন হলুদ যেটাকে ওনারা বলে, বিয়ের দিন সকালে যে হলুদটা হয় এটা হচ্ছে মেইন হলুদ। তো ও আজকে কাঁচা ফুল দিয়ে সেজেছে এবং হচ্ছে এক পলা করে শাড়ি পরেছে, ওকে অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ। তো ও এখানে দাঁড়িয়ে থেকে একটু ও ফটোশ্যুট করছিল এবং সাথে ওর বোনটাও চলে আসছে এবং ওর বোনকেও একটু ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম, দুজনকে অনেক ভালো লাগছে। তো এরপরে হচ্ছে আমাদের পণ্ডিত দেখতে পাচ্ছেন, পণ্ডিত হচ্ছে ওনাদের শিখিয়ে দিচ্ছে কলা গাছ মানে কলা গাছ চারদিকে 4টা বাঁধতে হবে, এগুলো শিখিয়ে দিচ্ছে। ওনারা সেভাবেই সেই কাজগুলো করছে। এখানে কৃষ্ণা আন্টি কি যেন করছে, কি যেন বেঁধে দিচ্ছে গাছের সাথে। তো পণ্ডিত বলে বলে দিচ্ছে আর ওনারা এগুলো করছে। আর এদিকে হচ্ছে কনের বোনেরা ওনারা একটু মানে ফটো তুলছে। তো আমি ভাবলাম একটু আমিও ভিডিও করি, কারণ ওদের দেখতে অনেক সুন্দর লাগছিল সবাইকে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল, সবাই অনেক সুন্দর। তো ওদেরকে একটু ভিডিও করলাম। তারপরে হচ্ছে আবারও এখানে কি যেন করছে কৃষ্ণা আন্টি, এগুলো ভিডিও করছিলাম। তো এখানে কি যেন দিচ্ছে, দই বুঝতে পারছি, এখানে একটা দই, তারপরে ওগুলো কি এটা আমি বুঝতে পারছি না। তো নিচে থেকে ওপরে আয়োরা চলে আসছে, মানে পুজো যেখানে হবে মেন জায়গা ছাদের ওপর সেখানে উঠে আসছে। এই আন্টির নাচটা আমার অনেক ভালো লেগেছে। মানে ব্যান্ড পার্টিরা অনেক জোরে জোরে ব্যান্ড পার্টি মানে গানের সুরে বাজনা বাজাচ্ছে, তো উনি নাচতে নাচতে এগুলো নিয়ে আসছে। তো ইনারা হচ্ছে এরাই হচ্ছে হলুদের মেন কার্যক্রম করবে। তো আন্টি যে মানে সান্ত্বনা আন্টি মানে হচ্ছে কনের মা, উনি মাথার উপর করে কি যেন নিয়ে এসেছে আর মুখের মধ্যে কি যেন রাখা আছে, যাতে উনি কথা না বলতে পারে, ওনার কথা বলা যাবে না, যতটুকু বুঝতে পারলাম, আসলে আমি তো জানি না ঠিক মতো। তারপরেও আয়োরা এখানে কি যেন করা শুরু করেছে এবং 2জন বসে গেছে আর 2জন নাচানাচি শুরু করে দিয়েছে ব্যান্ড পার্টিদের গানের বাদ্যতে। তারপরে আর 2জন নিচে আয়োজন করছে কি যেন এখানে করতে হবে, মানে নিয়ম কানুন কি যেন করতে হবে। তো এটা হচ্ছে বিয়ের সকালবেলা এই হলুদটা হচ্ছে, এটাই ওদের মেইন হলুদ। সো এখন দেখুন কনের মা এবং আরেকজন ওটিকে মুখের মধ্যে কি যেন দিয়ে ওনারা কথা বলছে না, শুধু পূজার কি যেন ব্যবস্থা করা হচ্ছে, কিছু নিয়ম কানুন করা হচ্ছে। এই যে কৃষ্ণা আন্টি কি যেন করছে, আমি এগুলো বুঝি না। তারপরে উনি 2-3 বার এরকম কি যেন করেছে, আগুন নিয়ে করেছে দেখুন। দেখলে মানে আমি আসলে বুঝতে পারছি না, কখনো এরকম দেখিনি, দুবলা ঘাস নিয়ে এখন করছে। তারপর হচ্ছে আগুন নিয়ে করবে। এটাকে আবার এখানে কি যেন করলো, তারপর আবার আগুন নিচ্ছে, এটা নিয়েও সেম প্রসেসিংয়ে ওইরকম করবে। তো এগুলো আসলে আমরা কখনো দেখিনি, এজন্য বুঝতে পারছি না। অনেক এক্সাইটেড ছিলাম আমি আসলে যে সুপ্রিয়ার বিয়েতে আমি ভিডিও করব প্লাস হচ্ছে দেখবো, আমি কখনো দেখিনি। তো তারপরে হচ্ছে হলুদ কোটা হবে। তো এই জায়গাতে আয়োরা সবাই মিলে এই হাঁড়ির মধ্যে যে শুকনো হলুদ ছিল, মানে শুকনো হলুদ, সেগুলো এইরকম করে বাড়ি দিয়ে সবাই মিলে মানে কুটতেছে। যারা বিবাহিত মূলত এই আয়োজনগুলো এই পুজোগুলো তারাই করে। অবিবাহিত বা হচ্ছে যাদের স্বামী মারা গেছে, বিধবা, এরা এই কাজগুলো করতে পারবে না, এই নিয়মের মধ্যে আসতে পারবে না। তারা শুধু দেখতে পারবে কিন্তু এগুলো টাচ করতেও পারবে না আর হচ্ছে কাজগুলো করতে পারবে না। তো এরকম করে আস্তে আস্তে হলুদের গুঁড়োগুলো বের করে আলাদা করে রাখা হচ্ছে। তো সেমভাবে আবারও করা হচ্ছে, আবারও সেমভাবে হচ্ছে হলুদও বের করে নেওয়া হয়েছে। তারপরে কৃষ্ণা আন্টি তার শাখার ধুয়ে পানি দিল এটার ভিতরে। তারপরে এখানকার নিয়মকানুন শেষ, এগুলো আবারও সেমভাবে মাথার ওপর নিচ্ছে আন্টি।
তারপর হচ্ছে আবারও সবাই মিলে নিচে যাবে। আর নিচে গিয়ে আমরা দেখতে পাবো হচ্ছে আবার নতুন করে কি যেন পূজা করা হবে। তো সবাই যে যেটা নিয়েছিল সেগুলো নিয়ে আস্তে আস্তে নাচতে নাচতে এখানে দেখতে পাচ্ছি একটা ঘর, যেখানে পুজোর অনেক কিছু রাখা হয়েছে এবং হচ্ছে সুপ্রিয়াকে বসে রাখা হয়েছে। তো দেখুন এখানে অনেক কিছু কলা টলা আছে আর কি, মানে পুজোর যা যা লাগবে সেগুলো এটা অবিবাহিত মেয়েরা টাচ করতে পারবে না। আমি অলরেডি একটা কিছু টাচ করে নিয়েছিলাম, তো তখন আমাকে বারণ করা হলো তুমি কিছু টাচ করো না, যেহেতু আমার বিয়ে হয়নি। তো আমি টাচ করিনি, পরে এগুলো একটু উঠাচ্ছিলাম। তারপরে কৃষ্ণা আন্টি এখানে এই যে কাদো দিয়ে মানে শক্ত কাদো দিয়ে একটু পুতুল বানানোর ট্রাই করছিল, আর এখানে কি যেন পুজো করা ট্রাই করছিল, কুড়ি লাগাচ্ছিল। মানে এই সব জিনিস আমি ফার্স্ট টাইম দেখছি। তো ভিডিও করব না তা কি হয়, এই জন্য আমি ভিডিও করে নিয়েছি। তো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করছি, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যেহেতু ওনারা হচ্ছে পাড়া প্রতিবেশী, আমাদের দাওয়াত দিয়েছে, আমাদের আসার দেখার দাওয়াত দিয়েছে, তো আমরা এই জন্য ওটা ছিলাম। আর হলুদটা দেখুন, কিছু পুজো করার পর হলুদটা হচ্ছে প্রথমত মা দিয়ে দিচ্ছে, যেখানে যেখানে দেওয়ার দরকার শিখিয়ে দিচ্ছে আন্টি, সেখানে সেখানে দিয়ে দিচ্ছে। প্রথমে মা হলুদ ছুঁয়ে দিল, তারপর হচ্ছে পায়ে দিয়ে দিচ্ছে, এরকম করে হলুদ দিয়ে দেওয়া হলো। তারপরে একটু ফটোশ্যুট করা হচ্ছে আন্টির সঙ্গে, মায়ের সাথে। আন্টি অনেক শক্ত মনের মানুষ, বোঝা যাচ্ছে, মানে কান্নাকাটি আসতেছে না এখনও। তারপরে হচ্ছে এই রুম থেকে আবারও ওকে নিয়ে, সুপ্রিয়াকে নিয়ে আমরা ছাদে আসছি, যেখানে মণ্ডপ, আবার এখানে কিছু পুজো হবে। তো দেখুন সবাই মিলে মানে আয়োজন তো করছেই সবাই মিলে, তারপরেও হচ্ছে মানে কিছু কিছু জিনিস একটু মানে হচ্ছে না, এগুলো আবার হচ্ছে ওনাদের যে পণ্ডিত আসছে, মানে ঠাকুর যাকে বলে, সে শিখিয়ে শিখিয়ে দিচ্ছে। আর কৃষ্ণা আন্টি হাই হ্যালো দিয়ে দিচ্ছে, উনি অনেক খুশি, আমি ওনাকে ভিডিও করেছি। তো এখানে আয়োরা এরা হচ্ছে এই কাজগুলো করছে। তো সুপ্রিয়া এই পিঠের ওপর এখন বসবে। তো এখানে বসার পরে তার বাবা হচ্ছে তার সাইডে বসবে, এখানে এটা আঙ্কেল মানে সুপ্রিয়ার বাবা এখানে বসবে এবং সে বসার আগে প্রণাম করছে। তো উনি হচ্ছে এখন পণ্ডিত মশাই এখানে বসে পড়লো, তো উনি হচ্ছে শিখিয়ে দিবে। আর হচ্ছে মানে আঙ্কেলের এই কাজগুলো করতে হবে, সুপ্রিয়া একটু বসে থাকবে, এই আর কি, এখানে এই পুজোগুলোই হবে। তো আরও অনেক নিয়মকানুন ছিল। তারপরে হচ্ছে আরও অনেক, মানে বাহিরে গিয়ে কোথা থেকে কি যেন পানি নিয়ে আসা, বাইরে গিয়ে করা, ওই পানি নিয়ে এসে হচ্ছে সুপ্রিয়ার মাথায় ঢালা। মানে আমি এগুলো মিস করেছি, আমার বাসায় কিছু কাজ ছিল এগুলো, এই জন্য আমি মিস করেছি। আমি যতটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। তারপর হচ্ছে দেখুন ওকেও কিছু একটা মালা পরে দিচ্ছে, আঙ্কেলকেও কি যেন একটা পরে দেওয়া হয়েছে, মালা পরে দিচ্ছে, কি যেন একটা করে দিচ্ছে। তো এগুলো আমরা যেহেতু বুঝি না, তারপরেও যারা হিন্দু ধর্মের আছেন, যারা দেখবেন ভিডিওটি, তারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এগুলো কখনো দেখিনি বা বুঝিও না। তো আঙ্কেলকে পণ্ডিত মশাই কি যেন করতে বলছে, উনিও সেগুলো করছে এবং সেগুলো বলছে, যেগুলো বলতেছে সেগুলো সে বলছে, এবং যা যা করতে বলতেছে, যে রকম নিয়মে করতে বলতেছে সেগুলোই আঙ্কেলও করতেছে। এটাই হচ্ছে ওনাদের মেন হলুদ, হিন্দু ধর্মের বিয়ের দিন সকালবেলা যে হলুদটা হয়, এটা হচ্ছে মেন হলুদ। এবং এখানে মন্ত্র পাঠ করতেছে আমাদের ঠাকুর মশাই। তো আমি এগুলো ভিডিও করছিলাম, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে, আমার ব্লগ ভিডিওগুলো ভালো লাগলে, আমার কাটিং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেন আপনারা কোন ভিডিও বেশি দেখতে চান, কাটিং ভিডিও বেশি দেখতে চান নাকি ব্লগ ভিডিও বেশি দেখতে চান। কারণ আমার চ্যানেলটাই হচ্ছে কাটিং, মানে ফ্যাশন ডিজাইন এবং হচ্ছে ব্লগিং, এই সবের বিষয়ের উপরেই আমার চ্যানেলটি খোলা আছে। আমি দুই বিষয় ভিডিও আপলোড করতে পারবো, আপনাদের যেটা বেশি ভালো লাগবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে আঙ্কেলকে যা যা করতে বলছে আঙ্কেল সেগুলো করছে, এটাই হচ্ছে হলুদের পুজো হচ্ছে। তারপরে হচ্ছে এখানে আমি এই ভিডিওগুলো করা শেষ করে দিয়েছি। তো দেখুন এখানে কিছু ভিডিও, মানে দুই বোনের ছবি ছিল, কিছু ছবি ছিল, সেগুলো আমি দিয়ে দিয়েছি। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং হচ্ছে পেজ থেকে যারা দেখবেন, আমার আইডি থেকে যারা দেখবেন, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং হচ্ছে আমাকে ফলো করবেন, লাইক করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আজকে পার্ট 2 হলো, তৃতীয়টি একদিন পর আসবে।